কি হলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো কিছুই হয়নি। দেখ নাটকটা কি সুন্দর লাগতেছে না? ওদের জন্য নাটক দেখে কোনো মজা পাই না। তো তোর কলেজের কি খবর? ভালোই। পড়ালেখা ভালোই চলতেছে? হ্যাঁ। আচ্ছা, তোমার কি খবর? এই তো ভালো। এই শয়তান দুইটার জন্য নাটক দেখে কোনো মজা পাই না। সারাদিন ক্যাচাল ক্যাচাল ক্যাচাল। তো কি খবর তোর? এই তো ভালোই। ভাল লাগতেছে তো কলেজে? হ্যাঁ ভালোই তো লাগে। নাকি তোর জামাইবাবুকে বলে অন্য কলেজে ট্রান্সফার করে দিবি? না এটাই ঠিক আছে। বাসায় কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে আমার বাসায়। বাড়ির কথা মনে পড়তেছে না তো? একদমই না। দেখিস মাঝে নিয়ে আমাকে ফোন করে আবার কিছু না বলে। আচ্ছা ওটা নিয়ে তুমি টেনশন করো না। ঠিক আছে, টেবিলে নাস্তা রাখা আছে, গিয়ে খেয়ে নে। আচ্ছা ঠিক আছে তুমি থাকো। ফোনটা বাজছে। আমি আপনার বাড়ির সামনে এসেছি, আমি কি ঢুকবো? পারমিশন লাগে নাকি? গেট তো খোলাই আছে, ঢুকে পড়েন। আমি খোলেই ভালো পছন্দ করি, ঢুকে যেতে পারি। আসছি। ভালো আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি তো সবসময় ভালোই থাকি। আপনাদের মতো রমণীদের মাঝে সবসময় থাকি, সবসময় ভালোই লাগে। আচ্ছা, এই যে 1,00,000 টাকা। 1 লাখ? এই টাকাতে কি হবে? এই টাকাতে কি হবে? 1,00,000 টাকা কিছু হবে না? এইটা দিয়ে তো একটা পানি গরম হবে না। পানি গরম হবে না? তাহলে তো গরম না করলে কোনো কাজে হবে না। দেখি বের করো আরো। এই যে 1,00,000 টাকা। বুঝতেছি না এমন করতেছেন কেন? আমার কাছে যদি আসতে হয় তাহলে গুনে গুনে 3 লাখ টাকা দিতে হবে। এমন মাল খাবেন, টাকা ছাড়তে সমস্যা, তাই না? না, টাকা ছাড়তে সমস্যা না, মাল খাবো, টাকা তো অবশ্যই দেবো। তবে টাকাটা বের করতে একটু কষ্ট হয়, কামাতে কষ্ট হয় তো। হ্যাঁ, তোমার টাকা বের করতে কষ্ট হয়, আমার তো লোড নিতেও কষ্ট হয়। কেন বুঝো না? না, আমার আবার লোড দিতে কষ্ট হয় না, শুধু টাকাটা দিতে কষ্ট হয়। কত কষ্ট করে টাকা কামাই। আরে চালু। এই যে, হয়েছে। একেবারে হয়েছে। এই যে এখন যে লোডটা নিব না, টাকার গন্ধে সব ভুলে যাব। আমিও লোড দিতে দিতে সব ভুলে যাব। তাই নাকি? তুমি তো ভিটামিন এম পেয়েছো, তাই চলো হয়ে যাক গেম। চলো, দেরি করা যাবে না। চলো। হ্যাঁ, 3 লাখ না হলে তুমি ঢাকনা খোলো না। কাজের ছেলে, শুধু হাড়ি পাতিলে ঢাকনা খুললাম, তোমার ঢাকনা খুলতে পারলাম না। এবার টাকা ছাড়াই খুলবো, সেই জন্য বিডিএ করেছি। দেখো ভোলা, মন ভোলার কত বুদ্ধি। লেলো বুদিনা, আর কাম বাকি রাখবো না। মনে হচ্ছে সারা রাত তোর কাছে থাকি, আজকে আমি ভাগ হয়ে যাব তোমার জন্য। সারা রাত থাকতে হলে কোটি টাকা নিয়ে আসতে হবে। তাই দেব, কোনো অসুবিধা নেই। কি হলো এটা? হয়ে গেছে। হয়ে গেছে মানে? আমার তো কিছুই হয় নাই। সেটা আমি কি করব? সমস্যা নেই, 3 লাখ টাকা তো পাইছি। হ্যাঁ, 3 মিনিট হোক আর 3 ঘন্টা হোক। আমারও 3 মিনিটে 3 লক্ষ টাকা ওষুধ হয়ে গেছে। তাহলে আমি যাই, আবার আগামী সপ্তাহে আসবেন।
তখন 5 লাখ টাকা নিয়ে এসো। তা নিয়ে আসবো, তুমি রেডি থেকো। ঠিক আছে। আসি, ভালো লাগলো। ভালো লাগতেছে না তো, শরীরের ভিতর কেমন যেন লাগতেছে। একটু ড্রয়িং রুমে যাই। শালার কি করলো এটা? 3 লাখ টাকা দিছে, 3টা মিনিট থাক না, উঠলো আর নামলো। মাঝখান দিয়ে আমার শরীরের জামাটা বানাই দিয়ে গেল। এই জামা এখন আমি কেমনে নিব? ভোলা রে রাখবি। ভোলা, আয় ভোলা। হ্যাঁ, দিদিমণি আমাকে ডেকেছেন? দেখেছি। কোথায় থাকেন? কত কাজ করি দিদিমণি, বুঝেন না, আমার কাজ ছাড়া তো কোনো কিছু মাথায় খেলার, শুধু কাজ আর কাজ। কি হয়েছে দিদিমণি? ঠিক আছে, বুঝতে পারছি। আমার পাটা খুব ব্যথা করতেছে না। ওমা, আপনার পা ব্যথা করছে? আপনি শুধু আমাকে একবার বলবেন কোথায়। বলছি সারা পা ব্যথা করছে নাকি? ও মা, দিদিমণির পা ব্যথা করছে আর আমি জানি না। দিদিমণি বলছি যে জোরে ব্যথা করছে দিদিমণি। হ্যাঁ, আমাকে বলুন, এই ভোলা সবকিছু চেপে চেপে একেবারে ব্যথা ভুলিয়ে দিবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন, ভোলার কাজ মানে তৎপর কাজ। বলছি দিদিমণি উপরে ব্যথা করছে, মানে সব জায়গায় ব্যথা করছে? আরে দিদিমণির পা বলে কথা, আমি ব্যথা দূর করবো না, তা কি আর বলছি কোথায়? ও পা। বলছি দিদিমণি, আমি কি ওই যোগের তেলটা মালিশ করে দেবো? ব্যথা ধরেছে আপনি? যোগের তেল মালিশ করতে হবে না, তুই যেই মালিশ করতেছিস সেই মালিশে আমার শরীরে যত জ্বালা ছিল এমনিতেই বন্ধ হয়ে যাচ্ছে। এরকম করিস না, একটু আলতো ভাবে মালিশ কর। ও মা, আলতো করে দিলে তো জ্বালা আরো দ্বিগুণ হয়ে যাবে। আমি তো চাই আমার জ্বালাটা একটু দ্বিগুণ হয়ে যায়। ও না, এই ভোলা কিন্তু আবার সব জ্বালাই নিবারণ করতে পারে। শুধু আপনি আমাকে একবার বলুন, ভোলা দিয়ে জানা কিছু, তাই আমি একেবারে জ্বালা দূর করে দেব। আচ্ছা দিদিমণি, হয়েছে কি, আপনি কি ধুয়েছেন? না মানে ভালো করে হাত পা জল দিয়ে ধুয়েছেন? ধুয়েছি, ও, কিন্তু মনের ময়লাটা ধুইতে পারি না। ওখানেও ময়লা আছে? বলছি আমি কি মুছে দেবো? মুছে দেবো? না করেছে কি মুছে দে। না মানে মুছতে গেলে না, হয়েছে কি, অনেক সময় ওখানে বেশি জল রেখে গেলে তখন জমাট বেঁধে যাবে, সেগুলো একেবারে আলতো করে কচ করে সরিয়ে ফেলতে হবে। সেটা করব। আমি তো চাই তুই তোর এই আলতো হাত দিয়ে আমার এই মনের জল সচ্ছ করে মুছে দে। তাকে বলবেন না দিদিমণি, তাহলে তো জল শুকাতে হলে সুন্দর করে আপনি একটু কাঁচামন না, এভাবে একেবারে ডপং করে গটা করে জল নামাতে হবে। মানে জল না নামালে না জলের যে ভাণ্ডটা না, এটা পরিষ্কার হবে না, বুঝতে পেরেছেন? আমি কি পরিষ্কার করবো? করে দে না। ও মা, তাই? তাহলে পরিষ্কার করতেই হয়, সুন্দর করে পরিষ্কার করব। আপনাকে এখন কি গরম জলে স্নান করাবো? তোর স্নান করাতে হবে না, ও আমি নিজে গিয়ে স্নান করে আসি। হ্যাঁ, ঘরের কাজগুলো সেরে ফেলিস। বলছি বেলতলার ওই চণ্ডীতলার পানি দিয়ে একটু ধুবেন। হ্যাঁ, আমিও বরঞ্চ ধুয়ে নেই। আগে এটাই তো চেয়েছিলাম, দিদিমণি রসে ভরা ডালিম জোড়া, কি সুন্দর নিতম্ব, বক্ষ ভরা, তর্পের ছড়া, দু চোখ ভরে গেল, মজা করে খেলাম। এটা খাওয়ার জন্য তো আমি খপাত করে ভিডিও করেছিলাম। যাক, একেবারে যখন একের সাথে দুই মিলে গেল, জমে ক্ষীর হয়ে গেল। যা চেয়েছিলাম তার থেকে বেশি পেলাম। ভিডিও করেছি, এটা রেখে দিলাম। আবার যখন মনের ভিতরে খাচ করবি, তখন এটা দেখিয়ে খপা খপ মারবো। ও ধুয়ে নেই